ঝরা পাতা বলে গেল নতুন পাতার আগমন, পৃথিবীর এই চিরচেনা শাশ্বত পুনর্জনম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বসন্তের এই মিষ্টি বেলায় যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পছন্দের গান শোনার অনুষ্ঠান, ফেসবুক ভিত্তিক লাইভ সঙ্গীত অনুষ্ঠান কীর্তন খোলার পাড়ে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 233.10 মিটারে অর্থাৎ 1287 কিলোহার্টসে এবং এফএম 105.2 মেগাহার্টসে। ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারের মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি। শ্রোতা বন্ধুরা, অনেক কথা হলো, এবার আমরা পরিচিত হব আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শিল্পীর সঙ্গে। বেতার স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের শিল্পী বাংলাদেশ বেতারের পল্লীগীতির বিশিষ্ট শিল্পী মোহাম্মদ রেজাউল করিম মিন্টু। তো দাদা, আপনি কিভাবে সঙ্গীত অঙ্গনে এলেন যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, আমি সঙ্গীতে আসলাম যখন আমি ছোট বলতে আমার যখন বয়স 8 থেকে 10 বছর, তখন আমার দাদা মানে আমার বাবার বাবা, ইনি গান করতেন এবং আমার বাবা মোটামুটি বাঁশি বাজাইতো। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিল, পটুয়াখালী পোস্ট অফিসে চাকরি করতো। সে ওই কেলানিক্যাল কর্নেট যে বাঁশিটা ছিল ওইটা আমার বাবা বাজাইতো এবং আমার কাকা চাচা যিনি, তিনি এই আমাদের এই বরিশাল বেতারির একজন জারি গানের শিল্পী ছিলেন। ওনার নাম ছিল আফজাল হোসেন মৃধা। হ্যাঁ, লিস্টেড একজন শিল্পী ছিল জারি গানের। এবং ওই যখন তিনি গান করত দেশে এবং দেশের বাহিরে বলতে মানে ওই বিটিভিতে গান করত, তখন আমরা যাইতাম তার কাছে, মানে ওই গান করতে তার সাথে। হ্যাঁ, তখন আমার থেকে ভালো লাগছে যে হারমোনিয়ামটা আমি কিভাবে বাজাইতে পারি। তখন আমার ওই দাদার কাছ থেকে আমি বসে বসে, সে গান করতো, আমি তো বাজাইতে জানতাম না, মানে ক্লাসিক্যাল তো কোনো কিছু বুঝতাম না। ওই আমি আস্তে আস্তে তার সাথেই করতে করতে শিখছি। তারপরে আমি পটুয়াখালীতে আমাদের একজন ওস্তাদ ছিল অসিত বরণ হালদার, তিনি মারা গেছে। তার কাছ থেকে আমি মোটামুটি কিছু তালিম নিছি, নিয়ে আমি এই মোটামুটি এই পর্যন্ত আসছি। এবং আমার বড় ওস্তাদ হইলো আমার ওই দাদা এবং আমার ওই চাচা আফজাল হোসেন মৃধা। এবং আরো একটু কথা, এবং আমার ফ্যামিলিরও সাপোর্ট আছে। ফ্যামিলি থেকেও যে আমার মা বাবা, এখন আমার এবং আমার ওয়াইফ, তারাও আমাদের সাপোর্ট দিচ্ছে, যার জন্য আমি এত দূর আসতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় শ্রোতা, আমরা শিল্পীর মুখে শুনলাম সঙ্গীত ভুবনে তার আসার গল্প। তা আমরা প্রথমেই শিল্পীর কণ্ঠে একটি গান শুনব। তো দাদা, কি গান শোনাবেন আমাদের? আমি একটি শ্রদ্ধা গুরু লালন সাইজির একটি গান পরিবেশন করব। গানটা হলো চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন, তুমি হে নব জলধর। একটা লালন গীতি শোনাবো, চেষ্টা করব। তুমি হে নব জলধর, চাতকিনী বইল ওই নামে সুফল এবার, ওই নামে সুফল এবার রাখো ভুবনে মেঘে হরিসুন্দিনী মেঘে
বাহ, চমৎকার একটি গান শুনলাম মোহাম্মদ রেজাউল করিম মিন্টুর দরাজ কণ্ঠে। আমরা শুনলাম একটি পল্লীগীতি, লালন গীতে। আচ্ছা আচ্ছা, এখন পল্লীগীতি করব। তো দাদা আপনার সঙ্গীত নিয়ে যে ভাবনাটা কি, পরবর্তী কি করতে চাচ্ছেন? পরবর্তী যে আমার ভাবনা হলো যে আসলে আমার ইচ্ছা আমি একটা সঙ্গীত স্কুল করার জন্য, মানে আমি আচ্ছা আচ্ছা, চিন্তা ভাবনা দেখি, বাকি আল্লাহর ইচ্ছা। এই মানে আপনি চাচ্ছেন যে আপনার এই যে প্রতিভা জি আরো আমাদের পরবর্তী প্রজন্মের জি, মাঝে জি, বিলিয়ে দেওয়ার জন্য জি, বা জি। তাদের প্রতিভাকে প্রস্ফুটিত করার জন্য। জি, বাহ, আপনার এই যে উদ্যোগকে আমি স্বাগত জানাই। তো দাদা এরপরে আমরা কি গান জি। শুনছি? এরপরে আমি একটি গান শোনাবো, পল্লীগীতি। গানের কথা সুর কবি জসিমউদ্দিন, শ্রদ্ধেয় কবি জসিমউদ্দিন স্যারের একটি পল্লীগীতি গান শোনাবো, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে। বাহ, শুনে আসি তাহলে। তুই বিনে বান্ধবকে আছে রে প্রাণের স্বরূপ রে, স্বরূপ তুই বিনে তু বলবো কাছে রে, স্বরূপ তুই বিনে তু বলবো কাছে।
কাছে বাহ, চমৎকার একটি গান শুনলাম। সত্যি মনটা ভরে গেল গান শুনে। প্রিয় শ্রোতা, আমার মতো হয়তো আপনাদেরও গান শুনে হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে। দাদা, জি আমার একটু জানতে ইচ্ছে করছে, হয়তো বা আমার সাথে আমাদের শ্রোতারাও কথাটা মনে মনে ভাবছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না। তো আপনার এত মানে সঙ্গীতের এত শাখা রয়েছে, জি কিন্তু পল্লীগীতির প্রতি আপনার এরকম আকর্ষণ বা আকৃষ্ট কি করে হলেন? পল্লীগীতিটা হলো আপা, আসলে আমি পল্লীগীতি গান ছোটবেলা থেকেই খুব পছন্দ করি। এবং যেমন কবি জসিমউদ্দিন স্যার, তারপরে আব্বাসউদ্দিন স্যার, এদের কিছু গান আছে, তারপরে ম্যাডাম চন্দনা মজুমদার ম্যাডামের কিছু গান আছে, এগুলো আপা আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। এসব গান মানে আগে রেডিওতে একটা অনুষ্ঠান দিত বাঁশরি, জি, হ্যাঁ অনেক আগে আপা, ওইগুলো আমি শুনতাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, রেডিওতে শুনতাম, কিন্তু ওইখান থেকে আমার পল্লীগীতি গানটা খুবই পছন্দ। বাহ। আসলে পল্লীগীতি গান হচ্ছে আমাদের গ্রাম বাংলার মানুষের হৃদয়ের কথা বলে, যেটা। এর পরবর্তী আমরা কোন গানটি জি, শুনবো? এবারে আমি একটি গান শোনাবো আপা। গানটা হলো ভাব আছে যার গায়ে, দেখলে তারে মনে হয় ভিক্ষু সুদা, ভিক্ষু সাধুর একটি গান আমি চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। ভাব আছে যার গায়ে, দেখলে তারে মনে হয় সর্বঙ্গ তাহার পোড়ারে, আমার ভাবেরই ঘরে আরেক শহরে আল্লাহ রাসূল ভাব আছে যার গায়ে, দেখলে তারে মনে হয়, ভাব আছে যার গায়ে
বাহ, চমৎকার একটি গান শুনলাম আমরা। আমাদের আজকের অতিথি শিল্পী মোহাম্মদ রেজাউল করিম বিন্টু। তো ভাইয়া, আমরা পরবর্তী গানে যাব, তার আগে আমাদের শ্রোতারা কমেন্টস করেছেন, একটু দেখে আসি। জি। আমাদের সাথে যুক্ত আছেন ফারহানা আক্তার, নিক্কন বিশ্বাস, জয়ন্ত কুমার দাস, জয় দাস, ইসমাইল হোসেন, ইমরান মুন্সি, উনি যুক্ত আছেন গৌরনদী থেকে, প্রদীপ কুমার কর্মকার, তিনি লিখেছেন চমৎকার পরিবেশনা, নিদয়ারে ভালোবেসে গানটি শুনতে চাই। জি, দাদা, যদি আমরা কি গানটি শুনব? অবশ্যই শোনাবো। আচ্ছা, প্রিয় শ্রোতা, এবার আমরা আপনার পছন্দের গানটি শুনে আসি। হৃদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার, সোনার দেহ করলাম ছাই, মনে দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই, আমার মনের দুঃখ লইয়া মনে
প্রিয় শ্রোতা, আমরা চমৎকার একটি পল্লীগীতি শুনলাম। শ্রোতা বন্ধুরা, সঙ্গীতকে যারা যন্ত্রের মাধ্যমে সুমধুর করে তোলেন তাদের সাথে এবার আমরা পরিচিত হব। আজকের প্যাডে রয়েছেন অন্তু ভট্টাচার্য, মন্দিরা ইয়াসিন আলী রানা, তবলা পল্টু দাস, বাঁশি রণজিৎ কুমার শীল, দোতারায় মোহাম্মদ নুরুল ইসলাম, কিবোর্ডে মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সঙ্গীত পরিচালনা করছেন তপন কুমার নাহা। তো প্রিয় শ্রোতা, শুনছেন ফেসবুক ভিত্তিক লাইভ সঙ্গীত অনুষ্ঠান কীর্তন খোলার পাড়ে। আজকের আমাদের আমন্ত্রিত অতিথি শিল্পী মোহাম্মদ রেজাউল করিম মিন্টু। তো মিন্টু ভাই, আমরা এই সঙ্গীতে যে আপনার পদচারণা, এর আগে কি আপনি ভেবেছিলেন যে অন্য কোনো পেশায় বা খেলোয়াড় হবেন কিংবা অন্য কিছু এরকম? জি না, আমার স্বপ্ন ছিল সঙ্গীত এবং আল্লাহ পাক আমাকে এটাই পূরণ করছে। আসলে সবার কিন্তু মনের ইচ্ছা পূরণ হয় না, কিন্তু সৃষ্টিকর্তা আপনার মনের ইচ্ছা পূরণ করেছেন। এটা আসলে খুবই একটা মানে ভালো বিষয়। তো ভাইয়া, আমরা এবার কোন গানটি শুনবো? এবারে শুনবো একটি পল্লী টাইপের গান, গীতিকার কালু শাহ। ওইরাম ভুল করিলে যাবিরে মারা, নিরিক বাঁধ ধরে দুই নয়নে। বাহ, শুনে আসি তাহলে প্রিয় শ্রোতা।
প্রিয় শ্রোতা, আজকের এ পর্যন্ত আমরা যতগুলো গান শুনলাম সব গানগুলি হৃদয় ছুঁয়ে গেল। তো ভাইয়া, আমরা আবার একটু কমেন্টস নিয়ে নেই, তারপরে আবার সঙ্গীতে ফিরে আসব। আমাদের সাথে যুক্ত হয়েছেন খোরশেদ আলম সাতক্ষীরা থেকে। বন্ধু লিখেছেন শুভ বিকেল। শুভ বিকেল বন্ধু, ঈদ মোবারক, ঈদ মোবারক। এরপরে যুক্ত রয়েছেন ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে। তিনি লিখেছেন অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন। ধন্যবাদ বন্ধু, আমাদের সঙ্গে থাকুন। জয় দাস, তিনি লিখেছেন তবলা অনেক সুন্দর হচ্ছে। ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকুন। তো ভাইয়া, পরবর্তী আমরা কোন গানটি শুনব? শ্রদ্ধা কবি পল্লী কবি জসিমউদ্দিন স্যারের আমি একটি গান করব। জি। আমি বায়া না যাইয়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাও। বাহ, তার ফাঁকে একটু কথা বলবো। আজকে যে আমার ভাইরা মিউজিক বাজাচ্ছে আপা, অসাধারণ, অত্যন্ত ভালো বাজাচ্ছে। অসাধারণ, আসলে অসাধারণ। একটা কথা কি, আমরা শিল্পীরা যতই গান করি কিন্তু এদের এই ভাইদের কারণে কিন্তু আমরা গান সহযোগিতা ছাড়া ভালো সুন্দর করতে হবে পারি। না। জি, যেমন জি, আমি আসলে সবার তো নাম জানি না। এই পল্টুদা আছে, তারপরে কিবোর্ড বাজায় দাদাই, জি, তারপরে জি। নুরু ভাই আছে, তারপর রণজিৎ দা আছে, রানা তারপর, আছেন, এই দুজন ভাই আছে, মন্দিরা, অত্যন্ত চমৎকার অন্তু বাজায়। আছে প্যাডে। বাহ, হ্যাঁ, তারা খুবই ভালো জি, যন্ত্রী জি, জি, এবং জি। খুবই ভালো বাজায়। তাদের কারণেই গানগুলো আপা, যারাই গান গাও কিন্তু তাদের কারণেই কিন্তু গানগুলো খুব, আকর্ষণ বেড়ে আকর্ষণ, যাচ্ছে। জি, খুব জি, ভালো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক জি। আছে। আমি বায়া না যাইয়া কোন ঘাটে লাগাবো রে সোনার
চমৎকার পরিবেশনা। গানটি শুনে হারিয়ে গেলাম যেন মানে অন্তর্নিহে। শ্রোতারাও হয়তো আমার মতোই এরকম হবেন। তো ভাইয়া, জি আমরা সঙ্গীত প্রেমীদের কিছু কমেন্টস পড়ে আসি, জি এরপরে আমরা পরবর্তী গানে যাব। জি, আচ্ছা। এমডি জুয়েল ভালুকা ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, শুভ দুপুর, অসম্ভব ভালো লাগছে, ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকুন। যুক্ত আছেন মনিরুল ইসলাম, তিনি লিখেছেন, চমৎকার লাগছে, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর হোসেন, চমৎকার, সাথেই আছি। হ্যাঁ ভাই, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মেঘমণি, তিনি লিখেছেন, চমৎকার পরিবেশনা। আমাদের শ্রদ্ধাভাজন এক সঙ্গীত শিল্পী বিমল চক্রবর্তী, তিনি লিখেছেন, অপূর্ব গায়কী, সাথে সাথে শুক্লাকে আমার আশীর্বাদ রইল, ধন্যবাদ স্যার, এবং পল্টুকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার, শুভকামনা রইল। তো ভাইয়া, পরবর্তী গানটি আমরা এবারে আমি শুনবো। একটি গান শোনাবো। গানটি হলো আমি কি সুখে জীবন কাটাবো, যাব বলো কোন খালে। গানের কথা সাধক জালাল উদ্দিন খা। আচ্ছা, তাহলে গানটি আমরা জি, শুনে আসি। আচ্ছা। আমি কি সুখে জীবন কাটাবো, যাব বলো কোনখানে। হাতেরই ফল ধরলো না মোর বাগানে।
অসাধারণ পরিবেশনা। শ্রোতা বন্ধুরা, সময়ের সাথে পাল্লা দিয়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ভাইয়া, আমরা শেষবারের মতো একটু সঙ্গীতপ্রেমীদের কিছু কমেন্টস পড়ে আসি। সুমন দাস লিখেছেন, অনেক সুন্দর আয়োজন, ধন্যবাদ ভাই। সরজিৎ চন্দ্র, অসাধারণ, ধন্যবাদ ভাই। শেখ রাসেল যুক্ত আছেন, মেঘামণি যুক্ত আছেন, আসমাইন হোসেন। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটি সঙ্গীত শুনতে শুনতে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নেব সঙ্গীত শুনতে শুনতে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী ছিলেন মোহাম্মদ রেজাউল করিম মিন্টু ভাই। ভাইয়া, শেষের কি গানটি আমাদেরকে শোনাবেন? গানটা করব, এটা হলো লালন গীতি, আমার ঘরের চাবি পরের হাতে। বাহ, তাহলে শোনেন। আমি কেমন